Assalamualaikum and hello beauties. This is your Sabu from Sabu Shop page. Welcome back to my live. না বলে এসেছি আই থিঙ্ক একটু আগে বলেছি অ্যাকচুয়ালি আজকে আসতাম না, আজকে আমি শ্বশুর বাসায় গিয়েছিলাম আমার ননদের বিয়ে আর কি। তো সবাই কেমন আছেন? জয়েন করে ফেলেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, বাট একটু টায়ার্ড। হাই আপু, হ্যালো 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 অল মাই লাভলি কলিজা আপুরা, আমাকে অনেক লাভ করেন। একদিন না আসলে আমার ঘুম আসে না, মানে আপনাদের একদিন না দেখলে আমার ঘুম আসে না রিয়েলি। ওকে, হাই হ্যালো হ্যালো। ওকে, রিম আপু, হ্যালো আপু। ফারহানা ফারজা আপু গো, হ্যাঁ আপু গো বলেন, মাশাল্লাহ। ওকে, এখনো বিয়ে বাকি আছে, বিয়ের সাজ দিব অবশ্য। আমার হচ্ছে ননদের বিয়ে, তখন হচ্ছে একদম ঢাকা ঢাকা একটা সাজ দিব। লালপুরি আপু, কিন্তু আমি সাজতে পারি না। হাই আপু, হ্যালো আপু। আপু হাই কুচি পাই, হ্যালো। ও আমি খালি বিয়ের মানে অপেক্ষায় ছিলাম যে ফ্যামিলিতে কবেকার বিয়ে হবে, কতদিন বিয়ে খাই না। ঠিক আছে, বিয়েতে খুব মজাই হয় তাই না? সোনাপি হ্যালো। আমি তো আর বিয়ে করতে পারবো না, এই জন্য আর কি। আপু তবে হ্যাঁ, আপনার ভাইয়ের সাথে 12 বছরের একটা পূর্তি করবো ভাবতেছি, একদম বিয়ের মতো। হাই হাই হাই। ওকে, আচ্ছা, আজকে বেসিক্যালি ফ্রাইডে লাইভ। আজকে হচ্ছে আমরা গল্প করব বেশি বেশি। হ্যাঁ, আজকে আমরা গল্প করব বেশি বেশি, আর আপনাদের হচ্ছে কোশ্চেন কোয়ারি এগুলো পড়বো, কোশ্চেন পড়বো। যে কোনো কোয়ারি আমাদের সম্বন্ধে, আমাদের প্রোডাক্ট রিলেটেড, আমাদের শোরুম রিলেটেড বা আমাদের এমপ্লয় রিলেটেডও যদি কোনো কমপ্লেন থাকে আজকে দিয়ে ফেলবেন। আজকে বেশি বেশি করে কমেন্ট পড়বো। ওকে, লাভ ইউ, লাভ ইউ টু। আপু তোমার কি এখন তোমার বাসায় চলে আসছো? হ্যাঁ আমি বাসায় চলে আসছি, এখন দেখতে তো পারছেন বাসায় আমি থাকতে পারি না, বিকজ হচ্ছে অনেক কাজ থাকে। তো শ্বশুর বাসা কাছে অবশ্য সাভারে। আপু বোমজুস কত? আমার শ্বশুর বাসা অনেকে চিনে, অনেক ক্লায়েন্ট চিনে। হ্যালো বিউটিফুল আপু, বোমজুস কত প্রাইস আসবে? এবার দাম কমবে, কারণ এবার তো জাহাজে আসতেছে, এটা আপনারা জানেন, এজন্য আমি সময় নিচ্ছি। নতুন বউ লাগছে, আরে বিয়ে হলে মানে কারো বিয়ে হলে তো সবাই বউই সাজে। এত সুন্দর লাগতেছে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আমি এটা খুলে ফেলবো অবশ্য, ভালো লাগতেছে না আমার কাছে মাথায় কাপড় দেওয়ার দে, মনে হচ্ছে যেন আমি বিয়ের পিড়িতে বসছি। আপু টিপটা একটু সাইডে পড়ছো। আরে টিপ আমি পড়তেই পারি না আপু, খুলে ফেলবো। আমি মুখে ইয়া লাগাবো, সানস্ক্রিন লাগাবো, যেটা আমি হচ্ছে আমার গ্লাস স্কিনের রহস্য, যেটা যারা নতুন ফলোয়ার জানেন না তাদের জন্য অনেক দিন পর আমি আমার বান্ধবীকে দেখাচ্ছি। এটা হচ্ছে আমার সঙ্গী, এটা প্রত্যেকটা মানুষের স্কিনের বয়ফ্রেন্ড বা জামাই, ঠিক আছে? বয়ফ্রেন্ড আজকে আছে কালকে নেই, জামাই, ঠিক আছে? সো এটা না, জামাইও না, প্যারেন্টস। ওকে, সো এটা হচ্ছে আপনার স্কিনের আজীবন একটা স্কিন কালার ধরে রাখার এবং গ্লাস স্কিন রাখার একটা সিক্রেট। বিকজ সানস্ক্রিন আপনাকে মরার মানে একদম, যদি বলেন যে আমি মৃত্যুর আগ পর্যন্ত আমার স্কিন ভালো রাখতে চাই, তারা একদম শেষ নিঃশ্বাস পর্যন্ত সানস্ক্রিনটা ইউজ করবেন। আপনি যত কিছু মেখে ফর্সা হন না কেন, বাট সানস্ক্রিনটা আপনাকে কন্টিনিউ করতে হবে। তার মধ্যে আমি এমন একটা সানস্ক্রিন এনেছি যেটা আপনার স্কিনকে গ্লাসি করবে। আমার সানস্ক্রিন পছন্দ না, আমি সানস্ক্রিন আগে দেখতে পারতাম না, কারণ সানস্ক্রিন দিলে মুখ কালো লাগে, ভাল লাগে না। বাট এটার কোনো কালার নেই, এজন্য এটা ভাইরাল এবং আমি নিজে এটার ফ্যান। আমি দুবাইতে গিয়ে অনেক কিছু নিয়ে গেছি, ব্যাগে অনেক কিছু নিয়ে গেছি, বাট আমি কোনো কিছু ইউজ করিনি, আমি এটার উপরেই ছিলাম। হ্যাঁ, সো আমি হচ্ছে সানস্ক্রিনটার হচ্ছে ইউজার, সবাই সব কাস্টমার এটার ফ্যান। স্টিল নাও আমাদের 5,000 রিভিউ এটার উপরে, ঠিক আছে? একজনও বলতে পারবে না এটা ভালো লাগে না, এটা অয়েলি। জিনিসটা টোটালি ম্যাজিক্যাল। আপনি যখন দেখবেন যে এটা একদম জেল, এটা একটা জেল, পুরো পানির মতো, টোটালি পানির মতো, কিন্তু এটা গ্লাস স্কিন করে ফেলে এবং এটার মধ্যে সান প্রোটেকশন দেওয়া আছে SPF 38, যা আমাদের বাংলাদেশি ওয়েদারের সাথে হচ্ছে ম্যাচিং করা, যা আমাদের বাংলাদেশি ওয়েদারের সাথে ম্যাচিং করা। আমি এটা এত ইউজ করছি, আমি অর্ধেক করে ফেলছি। হ্যাঁ, তো এটা একদম ঘন হয়ে আছে, বের হতে চাচ্ছে না। ইউজ করতে করতে এটাকে আমি একদমই হচ্ছে ঘন করে ফেলছি, এ দেখেন একদম বের হচ্ছে না। হ্যাঁ, আমি এটার মুখাটাও হারাই ফেলছি, আমি মুখা রাখতে পারি না, আমি কোনো প্রোডাক্টের মুখা ক্যারি করতে পারি না, মানে খাপ। হ্যাঁ, এইদিকে ফালাই দিই, ওইদিকে ফালাই দিই, বাচ্চাদের মতো। আমার সব ক্রিমের আমি কোটা হারাই ফেলি, সব ক্রিমের হচ্ছে আমি প্যাকেট হারাই ফেলি, ঠিক আছে? তো এটারও হচ্ছে আগামাথা কিছু নাই, এটা আমি একদম আমার সাথে সাথে রাখি। তো এটার প্রাইসটা হচ্ছে 1390 টাকা। এটা হচ্ছে বিএসটিআই করা, এটা হচ্ছে বিএসটিআই করা, মাস্ট হচ্ছে আপনারা এটা ইউজ করবেন। এটা হচ্ছে গ্লাস স্কিন সানস্ক্রিন। আচ্ছা, আজকে 5টা গ্রুপে শেয়ার করে গেম খেলবেন, একজন লাকি কাস্টমার এই গ্লাস স্কিন সানস্ক্রিনটা ফ্রি পাবেন। ওকে,
তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। দেখেন আমি আমি জাস্ট আজকে এটাই লাগিয়ে রেখেছি আর গালে ব্লাশন দিয়েছি। হ্যাঁ, গালে তাও ব্লাশন না, লিপস্টিকটা একটু দিছি, ঠিক আছে? সো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এটাই দিয়ে রেখেছি। তার প্রমাণ দেওয়ার জন্য আমি আজকে আবার এটা ইউজ করে দেখাচ্ছি। ওইটার উপরে স্কিনের উপরে আমি আবার এটা ইউজ করে দেখাচ্ছি, ঠিক আছে? জাস্ট আমি এটা দিয়েছি। আপনারা যদি গ্লাস স্কিন বলেন, পার্মানেন্ট গ্লাস স্কিন যদি বলেন, তাহলে এই সানস্ক্রিনটা রেগুলার ইউজ করবেন এবং এটা স্পট আউটও করে। জাস্ট দিনে একবার লাগালেই হবে। আপনি বাসায় থাকলেও লাগাবেন, রান্না করতে গেলে বা বাসায় থাকলে বা মোবাইলে কাজ করতেছেন, কম্পিউটারে ওয়ার্ক করছেন, যেটাই করেন না কেন রেগুলার এটা ইউজ করবেন। এটা টোটালি গ্লাস স্কিন করে। এটা আমার আনার টার্গেট ছিল এই জন্য যাতে আপনারা নেশা, মানে একদম নেশা হয়ে যায় যে এটা আমাকে মাখতেই হবে, কারণ সানস্ক্রিন না মাখলে স্কিনটা সুন্দর থাকে না, স্কিন হচ্ছে কালো হয়ে যায়, এটা অনেকে বুঝে না। তাই আমি এটা একটা কৌশল অবলম্বন করছি যে এমন একটা সানস্ক্রিন আনবো যেটা গ্লাস স্কিন করবে, আপনি লোভে পড়ে যাতে ইউজ করেন গ্লাস স্কিন যে হবে, গ্লাস স্কিন হবে, আর কিছু না হোক, এই জন্য সাপোপুর মতো গ্লাস স্কিন হবে। সো এটা টোটালি পার্মানেন্ট গ্লাস স্কিন করবে। আজকে 5টা গ্রুপে শেয়ার করে হচ্ছে একজন লাকি কাস্টমার গেম খেলে এটা পেয়ে যাবেন, ঠিক আছে? ওকে, সো আমি এক পাশে লাগিয়েছি, আরেক পাশে ইউজ করে দেখাচ্ছি। আরে আমার বেবি হেয়ার গুলো আমার অনেক জ্বালায়, কোনো স্টাইলই মারতে দেয় না। এই বেবি হেয়ারের জন্য আমি হচ্ছে সাজলে আমার ভালো লাগে না। আমি হচ্ছে গ্লাস স্কিন সানস্ক্রিনটা ইউজ করলাম। ওকে, আজকে লাইভ তো একদম ক্লিয়ার। ওয়াও, গ্রেট। কমেন্ট করবো, ওয়েট। ভালো ময়শ্চারাইজার তুর্কি ময়শ্চারাইজার আছে, প্রাইসটা একটু বেশি পড়বে, এজন্য দেখাই না ভয়ে। ভিআইপি কাস্টমারদেরকে তলে তলে দিই, গোপনে দিই, লাইভে দেখাই না, বলবেন ও মা এত প্রাইস, এটা ময়শ্চারাইজার এত প্রাইস। এজন্য ওটা তুর্কির ওই যে ক্রিমটা বললাম ওই ব্র্যান্ডেরই হচ্ছে, মানে ওটা তো সেলিব্রিটি আইটেম, ওই ব্র্যান্ডেরই হচ্ছে আপনার ময়শ্চারাইজার আছে। আপনার ভাই আমাকে অনেক বলছে দেখাইতে, আমি বলি না, আমাকে বলবে আপু হচ্ছে এখন গলা কাটা জিনিস আনে। ওটা আমার যে ভিআইপি কাস্টমার আছে আমার কাছে চাই যে আপু একটা ময়শ্চারাইজার দেন, তাকে দিয়ে দিই, আমাকে লাইভে হচ্ছে দেখাইতেও হয় না। টিপ এক পাশে হয়েছে। আচ্ছা আমি টিপ খুলে ফেলতেছি। হ্যাঁ, আমি টিপ এমনিও ইউজ করবো না, আমি এটা লাগাবো, গ্লাস স্কিন সানস্ক্রিনটা লাগাবো। সো এটা আমি এমনিও খুলে ফেলতাম। হ্যাঁ, ওকে। আচ্ছা আমি পড়িনি। আপু তোমার হাতের চুড়ির প্রাইস? আপু এটা আমার পার্সোনাল ইউজের, ইটস নট ফর সেল। এগুলো ইনশাল্লাহ ফিউচারে আমি সেল করব, আমি যদি একটু ফ্রি হয়ে নি, আমার বেবিটা একটু বড় হয়ে নি, আর একটু সবকিছু সেল করবো ইনশাল্লাহ। হাই আপু কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ, আই এম ফাইন। আপনি কেমন আছেন? তুমি কেমন আছো? ভালো। বোমচুস আসবে আসবে। পা সুন্দর করার কিছু দেখাও। আপনি কলাজেন ফুড ক্রিমটা নেবেন, হাতের কাছে এখন নাই। জাপানিজ ডে নাইট ক্রিম কিভাবে ইউজ করবো? ডে ক্রিমটা স্পটের উপরে ইউজ করবেন, নাইট ক্রিমটা ফুল ফেসে ইউজ করবেন। এম আই ক্লিয়ার? আপু প্রাইস হচ্ছে 1390 টাকা। এটা বিএসটিআই করা, বিএসটিআই করা প্রোডাক্টগুলো একটু একটু হাই রেঞ্জ হয়, কারণ হচ্ছে এটা মেডিকেল টেস্ট করা এবং এটা অরিজিনাল, তার প্রুফ হচ্ছে বিএসটিআই সিল। বিএসটিআই সিল এখন কেমনে দেখাই, প্যাকেট তো ফালাই দিচ্ছি, যে বলছি আমি হারাই ফেলছি, আপনি দেখে নিবেন উপরে বিএসটিআই করার সিলটা দেখে নিবেন, ঠিক আছে? আপু আইল্যাশ অনেক সুন্দর লং হয়েছে। আপু আমার আইল্যাশ এমনি হচ্ছে বড়, আপনি আমার আগের লাইভগুলো দেখলে বুঝতে পারবেন, মাস্কারা লাগলে আরো বেশি সুন্দর লাগে। আপু কালো ছোপ ছোপ তিলের জন্য কি ইউজ করবো? কালো ছোপ ছোপ তিলের জন্য হচ্ছে জাপানিজ ডে নাইট ক্রিমটা ইউজ করবেন ডিয়ার। কম প্রাইসে সানস্ক্রিন বলো? হ্যাঁ, কম প্রাইসে সানস্ক্রিন আছে, কিন্তু এটার মতো হবে না। আমি মুখে বলে দিচ্ছি, আমার কাছে আছে, আমি নিজেও ওইটা অবশ্য মাঝে মাঝে ইউজ করি, ওইটা মেকআপ লুক দিবে, এটার মতো গ্লাস স্কিন করবে না। যেমন এটা কিন্তু জিরো অয়েল, এখানে বলে দিচ্ছে জিরো অয়েল, কোনো তেল নাই, মাই মশলা নাই। আপনি খালি হা হয়ে চিন্তা করবেন এটা কি দিল সাবপু, কি আছে এটার মধ্যে যেটা দিলে মুখ গ্লাস স্কিন হয়ে যায়, কোনো তেল ছাড়া, কোনো মশলা ছাড়া, ঠিক আছে? সো এটার স্পেশালিটি এটা। আর এছাড়া আমার কাছে মেকআপ বিবি ক্রিম আছে, ওগুলো নিয়ে নিবেন 900 টাকা যদি বলেন কম দামি সানস্ক্রিনের মধ্যে। আপু হেয়ার কম্বো ইউজ করছি। আপু আপনার তাহলে হরমোনাল বা ইন্টারনাল কোনো প্রবলেম আছে, খেতে হবে, জুস খাবেন। আপু তোমার আপু থেকে 3টার মতো প্রোডাক্ট নিয়েছি। আপু সব প্রোডাক্টে বারকোড থাকে না, এটা বারবার বলেছি। থ্যাংক ইউ সো মাচ, এই কোশ্চেনটা আমাকে করেছেন। যে কোনো কোশ্চেন আমাকে লাইভে করবেন, ইনবক্সে জ্বালাবেন না, তাহলে আমার থেকে প্রোডাক্ট কিনবেন না, ঠিক আছে? আমি রেগুলার বলি যে গড়ি চাটনি পাকিস্তানি ক্রিম বারকোড আছে। জেরিন খান, নায়িকা জেরিন খান বলেছে গড়ি ত্বচাকে লিয়ে গড়ি লাগাইয়ে, আচ্ছা যাই হোক, ও জেরিন খানও হচ্ছে অ্যাডভার্টাইজিং করছে গড়ি ক্রিমের, কিন্তু গড়ি ক্রিম কিন্তু ব্যান, আমাদের বাংলাদেশেও ব্যান। গড়ি ক্রিম লাগালে আপনার ক্যান্সার হবে, মুখে লোম হবে, বেটাদের মতো দাড়ি মোস হয়ে যাবে, আপনাকে কেউ বলবে যে এটা বেটা মানুষ, ঠিক আছে? বিয়ে শাদিও হবে না। তারপরে হচ্ছে যেটা হবে, গড়ি ক্রিম লাগালে আপনার ফিউচারে হচ্ছে আপনি মেয়ে থেকে ছিল হয়ে যেতে পারেন, মানে এটা আমার কথা না, এটা আর কি লোম দাড়ি মোচের জন্য, ঠিক আছে? তো এরকম আমিও বেঁচে গেছি, আমি একদিন লাগিয়েছি, অনেক আগে লাগিয়েছিলাম, অনেক আগে, ছোটবেলায় বুঝতাম না, বান্ধবীদের দেখে, তখন আমার তারপরে স্কিন পাতলা হয়ে গেছিল, এটা আমার বিফোর আফটার আছে, রক দেখা যেত আমার, ওটা আমি অনেক কষ্টে ভাই সেলার হয়েছি আপনাদের দোয়ায়, এরপরে হচ্ছে ঠিক করতে পারছি ভাইরাল আইটেম দিয়ে। ওকে, সো যেটা বলছিলাম যে গড়ি
চাঁদনি, গড়ি গড়ি ত্বচা, ঠিক আছে, জেরিন খানের মতো এই হচ্ছে হট স্কিন ওরকম হয়ে যাবে। হ্যাঁ, তো উনি তো খুব সুন্দর অ্যাডভার্টাইজিং করেছে, গুগলে আছে, ইউটিউবে আছে, তাহলে ওইটা কিনেন। সব প্রোডাক্ট আপনার বারকোড যে গুগলে থাকলেই ওটা অরিজিনাল তা না, সব প্রোডাক্ট বারকোড দেয় না, বা সব প্রোডাক্ট হচ্ছে কোম্পানি ডিল করে না গুগলের সাথে। ইটস নট মাই ফল্ট, আপনি জেনে বুঝে কিনবেন। সব প্রোডাক্ট গুগলে থাকে না। লাইক আমারই মনে করেন একটা ব্র্যান্ড কে কলি, রাইট? কে কলি তো আমার সিল দিয়ে আসবে নেক্সট ডে। এখন আমি যদি চাই আমি গুগলে দিব, আমি যদি না চাই আমি দিব না, ঠিক আছে, এটা আমার উপরে। আমি চাইলে গুগলে দিতেও পারি, আমি চাইলে সেলিব্রিটি দিয়ে ওটা একদম হচ্ছে ভিডিও করে জেরিন খানের জায়গায় মেরিন খান দিয়ে আমি ওটাকে একদম হিট করতে পারি, বাট আমার দরকার নেই, আমার ওটা এমনি হিট। কারণ কে কলি বা হচ্ছে লেজার ক্রিম এগুলো এমনি হিট, এগুলো দরকার নেই। ওকে, আজকে একটু বেশি মজা করে ফেললাম, সো সরি, আমার এই লুকের সাথে এই মজাটা যায় নাই, ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ। হাই আপু, হ্যালো আপু, আপু কেমন আছেন? হ্যাঁ আই এম ফাইন আপু। দুবাই, দুবাই পাবো সাদা পরিটা? দুবাই পাবেন, দুবাই ইন্টারন্যাশনাল ব্র্যান্ড গুলো রাখে, বাট এটা পাবেন না, মেবি, আই থিঙ্ক পাবেন না। হরণ হয়ে গেলাম, পানি আছে? পানি তো আনি নেই। আচ্ছা আপু, তোমার বসুন্ধরা শোরুম থেকে একটা লেজার ক্রিম ইউজ করেছি, চলে গেল, আবার বলেন। আপু মডারেটরের বিহেভ, আচ্ছা ঠিক আছে, মডারেটর নিয়ে কোনো কমপ্লেন থাকলে আমাকে কিছু বলবেন, আমি একটা পোস্ট দিব, এখানে নাম সহ বললে আমার জন্য ভালো হয়। ওকে, আচ্ছা আমি খালি কপালে দিয়ে রাখছি। তোমাকে এত এত ভালো লাগছে যা বুঝতে পারবো না। হ্যাঁ, আজকে খালি আমাকে দেখতে থাকবেন, কথা বলেন বেশি বেশি, হচ্ছে আমরা গল্প করব আজকে। আজকে খালি গল্প লাইভ। তোমার চোখের নিচে অনেক বেশি রগ, আমার, আচ্ছা আপনার চোখের নিচে অনেক বেশি রগ দেখা যায় আপু, আপনাকে হচ্ছে ইয়াটা ইউজ করতে হবে, ছোট তাসকি জেলি, তাসকি জেলিটা ইউজ করতে হবে। আপু জাপানিজ ডে নাইট ক্রিমটা ইউজ করছি আপু, তিল যদি ধরা যায় তাহলে কলম নিতে হবে, লেজার কলম। হ্যাঁ, আর যদি স্কিনের সাথে ফ্ল্যাট থাকে, আমার কথাটা একটু ফোকাস করবেন, যদি স্কিনের সাথে ফ্ল্যাট থাকে যেটা ধরা যায় না, সেটা একমাত্র ক্রিমে পসিবল। কারণ হচ্ছে আপনার ওইটা আপনার স্কিনের একদম উপরে ধরা যায়, আঁচিলের মতো, আঁচিলের প্রোডাক্টগুলো কলম দিয়ে ফুটা করতে হয়। দুবাই বুস্টার আর পলিপ্রো নাই কেন? আছে তো, অবভিয়াসলি আছে। ডল লাভ ইউ, থ্যাংক ইউ আপু। আপু ব্রনের দাগের জন্য কি আছে? ব্রনের দাগের জন্য ম্যাজিক্যাল স্পট আউট জেলটা নিবেন, ম্যাজিক্যাল স্পট আউট জেল, ম্যাজিক্যাল স্পট আউট জেল এখন হাতের কাছে পাচ্ছি না। আচ্ছা, এটা আমি হচ্ছে কপালে দিয়ে রাখছি, আমি একটু ইউজ করে নিই। 5টা গ্রুপে শেয়ার করে বসে থাকেন, আজকে আমরা গেম খেলবো। গেমের উইনার হচ্ছে আমার সিক্রেট গ্লাস স্কিনের সিক্রেট, এই হচ্ছে গ্লাস স্কিন সানস্ক্রিনটা ফ্রি পাবেন। আপু আইল্যাশ ইউজ করছো তুমি? না আপু, আমি হচ্ছে মাস্কারা ইউজ করেছি, এটা সুন আসবে। দুবাই ক্রিম কি কালার? দুবাই ক্রিম কি কালার বলা যাবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রবিনা তাসনিম পপি আপু, একটা আপুর স্কিন জ্বলে গেছে, ওটা পেপার পত্রিকায় দিয়ে দেন। হ্যাঁ, আর কয়দিন বলবেন এক কথা, আইডিটা তো ফেক, উনি তোমার পিছনে এখন ঘুরতেছে, টাকা চায় খালি। ওনাকে টাকা দিব কেন? আমি আমি তো চিনি না ওনাকে, টাকা দিব কি করতে? ফেক আইডি, আমার থেকে তো প্রোডাক্ট নিছে কিনা সেটারই কোনো ঠিক নাই। আপু ভালো, অনেক কালো হয়ে গেছে। আর একটা জিনিস প্রতিদিন বলেন, কোনো লাভ হচ্ছে না আপনাদের, একটা কাজ করবেন, যেহেতু লাভ হচ্ছে না, রেগুলার তো পোস্ট দিয়ে কোনো লাভ হচ্ছে না, ওনাকে বলবেন কি যে সুন্দর মতো পেপার পত্রিকায় আমার নামটা দিতে, যেভাবে আমাদের শোরুম, আমাদের হচ্ছে আমরা কি কি প্রোডাক্ট সেল করতেছি এগুলো টিভি নিউজে আসে, আমাদের গুড উইল যেভাবে আসে, ওইভাবে ওনাকে একটু বলবেন, ওনাকে হচ্ছে মাইক নিয়ে দাঁড়ায় দাঁড়ায় একটু টিভিতে বলতে, ঠিক আছে? আই লাভ ইউ আপু, থ্যাংক ইউ সো মাচ। আপু 4K প্লাস ক্রিমটা কেমন? ভালো না আপু, লাইফ ক্লিয়ার না, একটু সবাই বলবেন। আপু হাত গলার জন্য কি ইউজ করবো? কালো দাগ আছে, প্যাক্সমলি সোপটা নিতে হবে, প্যাক্সমলি সোপ, প্যাক্সমলি সাবানটা নিতে হবে, প্যাক্সমলি এই সাবানটা নিবেন। এটা হচ্ছে আপনার টোটালি আপনার হচ্ছে বাচ্চাদের যদি স্পট থাকে সেটাও আউট করতে পারে, এতটাই সফট একটা প্রোডাক্ট, বাট স্পট আউট করে কোনো সাইড এফেক্ট ছাড়া। আপনি যদি স্পট আউট কোনো প্রোডাক্ট ইউজ করেন, চামড়া উঠবে বা সামান্য পরিমাণে ইচিং হবে, বাট এটাতে কোনো টাইপের প্রবলেম হবে না। জাস্ট গোসল করবেন, আপনার বডির বা মুখের যে কোনো স্পট আউট হয়ে যাবে। আপনি গুগল সার্চ করে দেখতে পারেন, এটা প্যাক্সমলি ব্র্যান্ডের কোরিয়ান একদম বিশুদ্ধ পানির প্রোডাক্ট, ঠিক আছে? ওরা একদম বিশুদ্ধ পানিতে গোসল করে, এটা বলতে পারেন, খুবই পিওর ওরা। লাভ ইউ, থ্যাংক ইউ আপু। রংপুরে একটা শোরুম দিও। আচ্ছা, মারি ক্রিম আপু কি কি পারপাস একটু বলবেন? তোমাকে দেখলে ভালো লাগে, থ্যাংক ইউ। ওরে বউ লাগছে, ওকে। দুবাই ক্রিম বেস্ট নাকি জাপানিজ ক্রিম? ফর তিল, কঠিন দাগ, এগুলোর জন্য জাপানিজ ক্রিম। লাভ ইউ আপু, থ্যাংক ইউ। আপু প্যাক্সমলি জেল দিলে মুখ জ্বলে না? প্যাক্সমলি জেল দিলে যদি আপনার রোদে পুরো দাগ থাকে তখন একটু জ্বলবে, কারণ স্পটটা আউট করবে। তোমার কথা খুব ভালো লাগে, থ্যাংক ইউ আপু। কে কলে নাকি সবাই রাফা আপুর কাছ থেকে নিচ্ছে? আপনি একটা কাজ করেন, আপনি রাফা আপুকে আজ করে ফেলেন। আর সব থেকে বড় কথা, যে মানুষ আমার পেজে লাইভ করে বলেছে সেখানে আর কি কথা আছে বলেন? সেখানে তো আর কোনো কথা নাই। আর সব থেকে বড় কথা যে আসল নকল চিনার জন্য আমাদেরটা বারকোড সহ আসবে, সাবু শপের বারকোড। আপনি যদি আমারটা ইউজ করেন, আমারটা স্পেশাল, সেটার প্রমাণ হচ্ছে বারকোড। এরপরে আমার কিছু বলার নাই, আর আমি দিয়ে কুলাইতেও পারছি না। আপনারা দুই একজন অন্য পেজ থেকে নিবেন, তাহলে আমার জন্য ভালো হয়। না হলে বিভিন্ন পেজ আমাকে নিয়ে খুব রং তামাশা করে, আমি অবাক হয়ে যাই। কিছু কিছু পেজ আমাকে, মানে আমি চিনি না, মানে আমার কাস্টমার বলতো যে তারা নাকি খুব ভালো লেভেলের, হাই ফাই লেভেলের, হ্যাঁ, তো মানে ভালো আর কি, ভালো, তারাও নাকি এখন আমাকে
আমাকে জেলাস করে, আমি অবাক হয়ে যাই। ঠিক আছে, তার মানে তাদের সেল পুরোই ডাউন। আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করব, তাদের কষ্ট দেখে আমি কষ্ট পাচ্ছি, তারা মনে ভাতে মরতেছে, দুই একটা প্রোডাক্ট ওদের থেকে নিবেন প্লিজ। দেখেন না আমি খালি হাতে বসে থাকি, আমার তো প্রোডাক্টই থাকে না, তখন ওদের থেকে নিয়ে নিয়েন, নিয়ে যখন ধরা খাবেন তখন আবার আসবেন। বেশি টাকা তো আপনাদের, তাই পরে আবার আসবেন। বেশি টাকা থাকলে এটা ভালো, কারণ হচ্ছে যারা রিচ পিপল তারা দেখবেন যে দুই তিন জায়গা থেকে প্রোডাক্ট কিনে যাচাই করে। এরকম আমার অনেক ক্লায়েন্ট আছে, এরকম যাচাই করে যখন দেখছে যে না আমরা সব সময় ডকুমেন্ট লিগ্যাল ভাবে একদম অথেন্টিক, আমাদের বিএসটিআই করা প্রোডাক্ট আমরা নিজেরা হচ্ছে ইম্পোর্ট করি, আমাদের দোকানে এসে ভিড় দেখে যায়, তখন তারা ফ্যান হয়ে যায়। এটা আমার জন্য বেস্ট, কারণ আমি চাই ফ্যান হয়ে আপনি আমার প্রোডাক্ট কিনেন, রাইট? ওকে, আপু কে কল এটা? হ্যাঁ আমি হোলসেল তো দিয়েছিলাম মাঝখানে। আপু শেয়ার ডান। ওকে, সো প্যাক্সমলি সোপটা মাত্র 500 টাকা, মাত্র 500 টাকা। আপু ম্যাজিক্যাল স্পট আউট জেলের প্রাইস মনে হয় 750, একটু ইনবক্স করতে হবে। 1 মান্থ ধরে আপু সাথে মুখ ধোয়ার আইটেম নিতে হবে। আপু ফেস অ্যান্ড ফুল বডি হোয়াইটেনিং এর ক্রিম নিব। হ্যাঁ আমি এটা একবার দেখাইতে পারবো, খালি আজকেই। হা হা হা, এটা খালি আজকেই দেখাইতে পারবো। এই যে আপনাদের সেই সাদাপুরি ক্রিম, সাদাপুরি ক্রিমের আপু কিন্তু লাইভে আসছিল, উনি ইনস্টাগ্রামে লাইভ করে, উনি ফেসবুকে লাইভ ডিলেটও করতে পারে না। তারপর হচ্ছে ওনাকে শিখাইতে আমার আধা ঘন্টা লাগছে। উনি ফেসবুকে লাইভ করে না, উনি ইনস্টাগ্রামে, ওনাকে ইনস্টাগ্রামে দেখবেন ওনার 1.3 মিলিয়ন হচ্ছে ওখানে তার ফলোয়ার। ঠিক আছে, আমি তো আপনাদের ইনস্টাগ্রাম লিঙ্কটাও বলে দিছি। এই যে এটা হচ্ছে শেওরা বিউটি, যে হচ্ছে আপনার একদম মালয়েশিয়ার মধ্যে সব থেকে ফর্সাকারী সেলার, কোম্পানি ওনার, স্কিন কেয়ার প্রোডাক্টের সব থেকে ফর্সাকারী একটা মেয়ে, এবং সে ছোটবেলায় সামলা ছিল। এটা অনেকে কেউ বিলিভ করেন নাই, আমি বিফোর আফটার ছবি দিয়ে দিছি। অনেকে বলছেন যে না উনি জন্মগতই সাদা, না, ওনাকে দেখবেন ওনার একদম ক্লাস 9, 6, 7 এরও ছবি আছে, আমি পোস্ট করে দিছি, অনেকগুলা ছবি আমি পোস্ট করেছি, আপনারা তো পাগল হয়ে গেছেন। তো এটা প্রায় শেষের দিকে, এটা আমার কাছে বেশি একটা নাই, প্রায় শেষের দিকে, এটা আবার আসবে হচ্ছে 10 দিন পর। ঠিক আছে, এটা ফেস অ্যান্ড বডি দুইটাই আপনাকে একদম সাদা ফর্সা করবে, সাদা। এটার প্রাইস 2000 টাকা। এটা আমি আজকে দেখাতে পারলাম, আর দেখাতে পারবো না। ঠিক আছে আপু, গ্লাস স্কিন সানস্ক্রিন কত? 1390 টাকা। এটা আপনি মিনিমাম হচ্ছে 6 মাস না, 3 থেকে 4 মাস ইউজ করতে পারবেন। সামান্য নিলেই হয়ে যায়, 2 ফোঁটা নিলেই হয়ে যায়। আচ্ছা আমি এটা একটু খুলি, হ্যাঁ বসে যে আসি। প্রাইস 2000 টাকা। দুবাই ক্রিম আর কি রুজা ক্রিম এটা কোনটা? আপু আসসালামু আলাইকুম, কেমন আছো তুমি? হৃদয় জুড়ে আছো তুমি? আচ্ছা, গান শুরু করে দিছে ও আপু। ওকে, থ্যাংক ইউ সো মাচ আপু। লিপের জন্য কিছু দেখাও। লিপের জন্য আপনি এই সেটটা ইউজ করে অনেক টাকা উসুল করতে পারবেন, বিকজ ছোট জিনিসের ঝাল বেশি। এটা ছোট জিনিস, কোম্পানি আপনাদের জন্য করেছে, স্টুডেন্টদের জন্য বা যাদের বাজেট কম। মানে একটাতে আপনি 3টা জিনিস পাচ্ছেন। এটা 3টাই আপনি লিপসে ইউজ করতে পারবেন, ব্রেস্টের নিপলে ইউজ করতে পারবেন, সিক্রেট প্লেসে ইউজ করতে পারবেন। এটা হচ্ছে টোটালি আপনার লিপস, সিক্রেট প্লেস, গাল, হোয়াইট প্লাস পিঙ্ক করবে। এই সেটটা 1000 টাকা, 3টা জিনিস। ঠিক আছে, সো এই জন্য এটা টাকা উসুল। এটা বলতে পারেন আমি আপনাদের জন্য এনেছি একটা কম প্রাইসের মধ্যে হাইলি ইফেক্টিভ একটা প্রোডাক্ট। ওকে, আপু আপু আমি অর্ডার করছি শেওরা বিউটি, আমি কি শিওর পাবো? বলছে 4-5 দিনে পাবো। শিওর পাবেন বলতে কি, কালকে লাইভ চলাকালীন যারা অর্ডার করছে তারা শিওর পাবে, বাট আজকে যে আমি দেখালাম, আজকে যে দেখাইছি, আজকে যে অর্ডার করবে তারা পাবেন কিনা সেটা আমি দুঃখিত আগেই বলে দিচ্ছি। ঠিক আছে, বাট কালকেরটা শিওর। আমরা দোকানেও এখন পর্যন্ত দিই নাই। ঠিক আছে, ওকে। আচ্ছা আপু, এক সেলার বলছে তুমি নাকি টাকা দিয়ে বাইরে গিয়ে সার্টিফিকেট নিয়ে আসছো। আচ্ছা, ফার্স্ট অফ অল আপনাদের একটা কথা বলি, আসলে মানুষ খুবই জেলাস, কারণ আমার মতো সার্টিফিকেট কেউ আজ পর্যন্ত দেখাতে পারেনি। আর আমার একটা সার্টিফিকেট না, আমি 3 বছর থেকেই বলতেছি আমার আরেকটা সার্টিফিকেট আছে, যেটা খুব সিক্রেট, আমি দেখাই না। ওটা ছিল ব্যাংককে আমি গত বছর গিয়েছিলাম, আমি ওখানে অলরেডি একটা মেয়ের সাথে ছবি তুলেছিলাম। ওই মেয়েটার তার হচ্ছে স্পা ক্লিনিক আছে, আমি নাম ইচ্ছা করে দেখাইনি। ওইটা আমার টোটালি সিক্রেট একটা জিনিস, কারণ ওইটা আমি চাই না কেউ শিখুক। ঠিক আছে, ওইটার জন্য হয়তো ওইটার জন্য আমি এ লেভেল আসছি। তখন আমি এত নাম করা সেলারও ছিলাম না, তখন আমি ছোটখাটো জাস্ট হচ্ছে লাইভে আমার তখন 500-600 ভিউয়ার হতো, মানে সব আমি শুরু করছি, লাইভ শুরু করেছি, বিজনেস শুরু করেছি। তার আগে আমার ওই কোর্সটা করা ছিল। আমার বয়স তো কম না, আমি আগেই বলছি আমার তো 31 এজ। আমি ম্যাট্রিক ইন্টার পাস করছি 2017-তে, 2007-এ, 2009 এবং 2017-তে আমার এমবিএ কমপ্লিট হয়েছে। আমি এমবিএ কোয়ালিফিকেশন করেছি
এরপরে যেটা হয়েছে যে আমার আব্বু হচ্ছে ব্যাংকে জব করে, আমার আব্বু ব্যাংকের ভিপি। তো আমার হাজবেন্ড জব করা লাইক করে না, ঠিক আছে। সে হচ্ছে, আমি তো বলছি যে আমাদের লাভ ম্যারেজ, সে জব করা লাইক করে না, সে আমাকে জব করতেই দিবে না, এই নিয়ে পুরো সংসার ভাঙ্গা ভাঙ্গি অবস্থা, জব করতে দিবে না, ঠিক আছে। এরকম একটা অবস্থা। কিন্তু আমি, আমার নেশা ছিল আমি জব করবো, কারণ আমার বাবা ব্যাংকে ছিল, এই জন্য আমি এমবিএ পাস করে এমবিএ কোয়ালিফাইড ছিলাম এই আশা ইউনিভার্সিটি থেকে। আমার খুব ইচ্ছা ছিল আমি ব্যাংকে জব করবো, ঠিক আছে। বাট হচ্ছে তার জন্য আমি ব্যাংকে, ও বলছে যে না জব করা যাবে না, ঘরে বসে যদি কিছু করতে পারি করবো, নাহলে করবো না। তখন আমি ঘরে বসে এরকম হচ্ছে আপনার, আমার নিজেরও স্কিনের প্রতি খুব অ্যাট্রাকশন। আমি তো বলছি যে আমি আগে থেকে ছোটবেলা থেকেই ড্রেস কিনতাম না, আমি বেশি কিনতাম হচ্ছে আপনার কসমেটিক্স। আমার বাবা যদি আমাকে 10 টাকা দিত, ওইটাতে আমি ড্রেস খেলনা এগুলা কিনতাম না। আমি ক্লাস 6 থেকেই ফেয়ার অ্যান্ড লাভলি, ল্যাকমি, নেল পালিশ, কাজল, আমার এগুলোর প্রতি নেশা ছিল। তো এগুলাই খালি আমি কিনতাম, মাখতাম, আমার ট্রাই করতে ভালো লাগতো যে এটা মাখবো, ওই ব্র্যান্ডটা মাখবো। তখন তো টিভিতে অ্যাডভার্টাইজ হইতো না, এখন যেমন আপনারা অনলাইনে দেখে কিনেন, তাই না? তখন হচ্ছে আমরা টিভিতে দেখতাম এই ফেয়ার অ্যান্ড লাভলি, ল্যাকমি। হ্যাঁ, তো ল্যাকমিটা বেশি ফেমাস ছিল, অনেক আগের কথা। ল্যাকমি, ফেয়ার অ্যান্ড লাভলি, তারপর আরেকটা ছিল ক্লিন অ্যান্ড ক্লিয়ার। তো এগুলা দেখে আমি কিনতাম, আমার এগুলার প্রতি খুব অ্যাট্রাকশন ছিল, আমি এটা ওইটা খালি মাখতাম। তো এগুলার প্রতি নেশা ছিল। পরে এভাবে নেশা থেকে হচ্ছে যখন চিন্তা করলাম ঘরে বসে, যেহেতু বসে কিছু করতে, ঘরে বসে দিয়ে কিছু করতে পারি কিনা, তখন হচ্ছে ঘরে বসে মানে অনলাইন বিজনেস করব। তার আগে আমি কোর্স করেছি, ফেসিয়াল কোর্স, স্কিন কেয়ার কোর্স, এই দুইটা আমার আগেই করা। এবং এই কোর্সটা এখন যেটা করছি সেটা জাস্ট হচ্ছে লেজার ক্লিনিকের জন্য, কারণ আমার লেজার ক্লিনিক ওপেন হচ্ছে, আমার লেজার ক্লিনিক ওপেন হচ্ছে, এই জন্য আমি কোর্সটা করছি। বেবি নিয়ে, ডু ইউ থিঙ্ক যে বেবি নিয়ে আমি 7 দিন না 10 দিন দুবাইতে ছিলাম, বেবি নিয়ে কষ্ট করছি, পায়ের নখ নীল হয়ে গেছে, আপনারা দেখেছেন পায়ের নখ নীল হয়ে গেছে। সেটা আপনার কাছে মনে হয় যে আমি ঘুরতে গেছি, আর ওটা খুব এক্সপেন্সিভ একটা শহর। ওখানে যারা গিয়েছেন তারা জানেন যে ওখানে খাওয়া দাওয়া মানে প্রতি জিনিস 1 টাকা হচ্ছে 25 টাকা, ঠিক আছে। তো কত খরচ একটা জায়গা। তো আমি তো চাইলে অন্য জায়গায় গিয়ে, আর ঘরে বসে তো সার্টিফিকেট পাওয়া যায়, এটা কি আপনারা জানেন? হয়তো বা এটাও জানেন না যে অনলাইন কোর্স থাকে, আপনি ঘরে বসে আপনি ওয়ার্ল্ডের যে কোনো ইনস্টিটিউট থেকে কোর্স করতে পারবেন ঘরে বসে। ইংলিশ কোর্স যেমন করা যাচ্ছে এখন, তারপর মেকআপ কোর্স, যেমন হচ্ছে আপনারা দেখবেন যে হ্যাঁ বলতেছি, তো আপনারা দেখবেন যে ঘরে বসে আপনারা যে কোনো কোর্স করতে পারবেন। আমি যেখানে কোর্স করছি তারাও অনলাইনে করে, তারা আমাকে বলছে আপনার বেবি নিয়ে আসার দরকার নেই, আপনি ঘরে বসে করেন। বাট না, আমার কথা হচ্ছে আমি প্র্যাকটিক্যাল শিখবো, আমি প্র্যাকটিক্যাল শিখবো, আমার প্র্যাকটিক্যাল জানতে হবে। আর আরেকটা মজার কথা জানেন, সেটা হচ্ছে আমি যখন ম্যাট্রিক পরীক্ষা দিছি, আমার বাবা তো ব্যাংকে জব করে, আমার বাবা হচ্ছে আপনার খালি ট্রান্সফার হইতো বামুনবাড়িয়া, তারপর হচ্ছে কুমিল্লা, এরকম খালি ট্রান্সফার হইতো। ব্যাংকে যারা জব করেন জানেন, তো সে খালি ট্রান্সফার হইতো। তো আমি পড়াশোনা করতেই পারতাম না, পড়াশোনা করতে পারতাম না বলতে হচ্ছে যে আমার টিচার, মানে আমার পড়াশোনাটা হচ্ছে কন্টিনিউ হয়েছে, বাট টিচার দেখা যেত যে স্কুল চেঞ্জ হইতো আর কি। মানে একবার ঢাকা, একবার হচ্ছে বামুনবাড়িয়া, একবার হচ্ছে বামুনবাড়িয়া হচ্ছে গিয়েছিলাম। তো আমার পুরা হচ্ছে একটা চ্যালেঞ্জ ছিল, আমার বাবা বলছিল যে তুই ম্যাট্রিক পাস করবি না, হ্যাঁ তুই ম্যাট্রিক পাস করবি না, তুই তো ঠিক মতো পড়তে পারোস নাই, হ্যাঁ তোকে আবার হচ্ছে 9-এ রাখবো। পর আমি বলছি যে না, আমি 3 মাসে আমি কোর্স কমপ্লিট করব, আমি 3 মাসে হচ্ছে আমি পুরা 2 বছরের কোর্স কমপ্লিট করব, এটা আমার একটা চ্যালেঞ্জ ছিল। সবাই বলছিল আমি ফেল করব, সবাই বলছিল যে আমার কাকারা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির ছাত্র, তো তারা বলছে যে তুই পাস করবি না, ঠিক আছে, তুই ঠিক মতো পড়তে পারোস না, তুই পাস করবি না। তো আমি 3 মাসে আমি হচ্ছে কয়টা টিচার রেখেছিলাম, 6টা টিচার রেখেছিলাম, বাংলার জন্য আলাদা, ইংলিশের জন্য আলাদা, অঙ্কের জন্য, হ্যাঁ। তো হচ্ছে আমি 3 মাসে আমার 2 বছরের হচ্ছে পড়া 9-10-এর পড়া আমি কমপ্লিট করছি। কমপ্লিট করে আমি হচ্ছে A+ পেয়েছিলাম। আপনারা যে সার্টিফিকেট দেখতে চান সেটাও আমি দেখাতে পারবো। সো ইটস নট এ বিগ ডিল যে আপনাকে হচ্ছে, কেন অনেকে সারা বছর পরেও তো ফেল করে না, সারা বছর পরেও তো অনেকে ফেল করে। আমি হচ্ছে 3 মাসে কমপ্লিট করে যে রেজাল্ট করছি, আমার এক কাজিন, আমি নাম বলবো না, আমার এক কাজিন খুব ভালো, মানে তারা হচ্ছে কোচিং করে, তারা হচ্ছে হাই ফাই লেভেলে কোচিং করছে, তারা হচ্ছে অনেকগুলা স্যার রাখছে, অনেকগুলা ইয়ে রাখছে, এবং তাদের কোনো গ্যাপ যায় নাই। তারা একদম, তাদের বাবা এমন না যে ট্রান্সফার হয়েছে ঢাকা থেকে এটা ওখান থেকে এখানে, এরকম হয় নাই। তার রেজাল্ট আমার থেকে খারাপ হয়েছে, ঠিক আছে। সো ইটস এ নট বিগ ডিল। আসলে অনেকে কি জেলাস, অনেকে খুব জেলাস, কারণ তারা মনে করে তারা কিছু করতে পারে না লাইফে। হ্যাঁ, আমি একজন কোয়ালিফাই, তারা স্কিনের লেয়ারই বলতে পারে না, স্কিনের যে 3টা লেয়ার, হ্যাঁ স্কিনের যে 3টা লেয়ার তারা সেটাই বলতে পারে না, ইপিডার্মিস, ডার্মিস, হাইপোডার্মিস, তারা স্কিনের লেয়ার সম্বন্ধেই জানে না। সো যখন দেখছি যে আমি একটা কোয়ালিফাইড সেলার, আমি হচ্ছে টোটালি ইন্টারন্যাশনাল একটা হচ্ছে সার্টিফিকেট KSDA, যারা দুবাইতে থাকেন তারা জানেন যে KSDA-টা কি। KSDA-টা কি এটা আমি আর বলতে চাচ্ছি না, বেশি বলবো না, যারা জানে তারা জানে। কিছুদিন পরে এটা দেখবেন যে আমি একদম
একদম বাধাই করে আমি দোকানের সাজায় রাখছি, ঠিক আছে? তখনই বুঝতে পারবেন। ওকে আপু, সো সবাই খুব জেলাস, সব সেলার খুব জেলাস। আমি নিজে অবাক হয়ে যাই যে ওই পেজ, যে পেজ হচ্ছে মোটামুটি ভিউয়ার আছে ভালো, তারাও আমাকে এখন খুব জেলাস, তাদের সেল ডাউন হয়ে গেছে, তাদের কাস্টমার আমাদের কাছে চলে আসছে, দ্যাটস ওয়াই হচ্ছে খুব জেলাস। জেলাস হয়ে তারা অনেক কথাই বলবে, আমার কিছুই আসে যায় না, আমি পাত্তাই দিই না। কে? চিনি না ভাই, তুই কে রে? আমার স্মৃতিশক্তি হারাই ফেলছি, কে? আমি চিনলেও চিনি না, কে? চিনতে পারতেছি না। আপ কোন? হ্যাঁ হ্যাঁ, আমি চিনে গেছি, আমি ভুলে গেছি, আমার স্মৃতিশক্তি চলে গেছে, মাথায় বাড়ি খাইছিলাম, ঠিক আছে? সো আমি চিনি না। ওকে, স্কিন পাতলা কি ইউজ করবো? স্কিন পাতলা হচ্ছে আপনি ইউজ করবেন হচ্ছে ইয়া, কি, আরে ইয়া, দাঁড়ান, মজার মধ্যে আছি। ওই যে ইয়াটা, টাস্কি জেলি, টাস্কি জেলি, টাস্কি জেলি, ঠিক আছে? ওয়াও মাশাআল্লাহ, অনেক সুন্দর লাগছে। এত কথা বলেন কেন? আজকে কথা বলতে আসছি, আপনার কোনো সমস্যা আছে? আমার কথা বলতে মজা লাগতেছে আজকে। আপনার কোনো সমস্যা? খালি প্রতিদিন প্রোডাক্ট সেল করলেই হবে? আমার আপুর আমার সাথে কথা বলতে চাই। আপু তোমার পরার ড্রেসটা একটু দাঁড়িয়ে দেখাও। আরে এটা আপু অনেক হচ্ছে মানে ঢোলা ঢিলা জামা। আপু আপু এত কথা বলেন কেন? বললাম আপু আমার ভালো লাগে, আপনি বাগেন এখান থেকে। আচ্ছা আপু, তো দ্য লিপ ইজ ব্ল্যাক, দ্য স্কিন ইজ রাইট, কি ইউজ করবো? আচ্ছা লিপস ব্ল্যাক, লিপস ব্ল্যাক আমি একটু আগে দেখে ফেলেছি। আপনি সেটটা ইউজ করবেন, টপিং বামের সেট, টপিং বামের সেটটা ইউজ করবেন। পাচ্ছি না, পাচ্ছি না, এইমাত্র দেখালাম জামার ভিতরে ঢুকে গেছে। আমি আজকে ইয়ে পরছি, লেহেঙ্গা পরছি, আমার লেহেঙ্গা ইয়ার ভিতরে, স্কার্টের ভিতরে ঢুকে গেছে। আমি এমনই করি, আমি যদি লেহেঙ্গা বা শাড়ি পরি না, কোনো প্রোডাক্ট, ছোট ছোট প্রোডাক্ট হচ্ছে হারাই ফেলি, মানে প্রোডাক্টের উপর বসে যাই। আচ্ছা আপু, আপু তোমার হাতটার নাম কি বলো? আপু তোমার হাতটার নাম কি? আমার হাতের নাম হ্যান্ড, ঠিক আছে? হাতের নাম আবার কি? এটা আবার কি আপু? এটা আবার কোন দেশি কথা? আমার হাতের নাম কি মানে? আমার হাতের নাম ইংলিশে হ্যান্ড, বাংলায় হাত, ঠিক আছে? আর হচ্ছে হিন্দিতে হচ্ছে হাতো, হাতো মে। আপু কি আপনি কি মজা করলেন নাকি আবার চুরির কথা বললেন? কোনটা? শেরাবিটি কতদিনে বাইট করবে? শেরাবিটি 7 দিনে হচ্ছে আপু বাইট করবে। আপু ওদের না চিনলে কেন ওদেরকে নিয়ে কথা বলতেছেন? আচ্ছা ওদেরকে নিয়ে কথা বলিনি, আমি আমার লাইফ স্টাইল শেয়ার করছি, আমি কাউকে নিয়ে কথা বলিনি, ঠিক আছে? মানুষ আমাকে নিয়ে জেলাস। আপু আমি দুবাই ক্রিম প্যাক্স মলি সাবান সাবান ইউজ করছি। আপু আপনি কি ব্রণের জন্য নিয়েছেন? একটু বলবেন। আচ্ছা আপু, আপু স্কিনে কোনো কিছু কাজ না করলে মনে হয় আগে কোনো পাকিস্তানি ক্রিম ইউজ করছেন, আপনাকে ইউজ করতে হবে হচ্ছে এই গ্লাস স্কিন সানস্ক্রিনটা মাস্ট ইউজ করতে হবে। এর পাশাপাশি আপনি যদি ধবধবে ফর্সা হতে চান, ধবধবে যদি ফর্সা হতে চান তাহলে হচ্ছে আপনি এটা ইউজ করবেন, লেজার ক্রিম ইউজ করবেন। আমি ফার্স্ট হচ্ছে লেজার ক্রিম সেল করেছি, যেটা হচ্ছে এখন পর্যন্ত ভাইরাল। লেজার ক্রিম ইউজ করবেন রাতে। আর যদি বলেন আপু আমি এমন একটা প্রোডাক্ট চাচ্ছি যেটা আপনার মতো বয়স বোঝা যাবে না, বয়স লুকানো যাবে, ফর্সার পাশাপাশি বয়স লুকানো যাবে, তারা হচ্ছে আমাকে এখন ফলো করবেন। আমি এখন ইউজ করি এটা, আমি হচ্ছে তুর্কি ক্রিমটা ইউজ করি, তুর্কি এসেট, একটা ক্রিম একটা সিরাম, আগে সিরাম লাগাবেন তারপর ক্রিম লাগাবেন। এটা টোটালি পশ ক্লায়েন্টরা ইউজ করে, যারা হাতে নেয় তারা বুঝে যে কি জিনিসটা কি। 7 দিনে আপনার স্কিনটার গেট আপ চেঞ্জ করে ফেলবে, স্কিনের আউটলুক চেঞ্জ করে ফেলবে, টোটালি আপনার আউটলুকটা চেঞ্জ হয়ে যাবে ফর্সার পাশাপাশি। আর আদার্স প্রোডাক্টগুলো জাস্ট ফর্সা করবে আর কিছু করবে না, বাট এটা ফর্সা প্লাস ইয়াং করবে। এটা এই দুইটার প্রাইস হচ্ছে, এটা তুর্কি মেয়েদের সিক্রেট, এই দুইটার প্রাইস 4200 টাকা, এটাও বিএসটি করা, ঠিক আছে? হ্যাঁ আসবে আপু। আপু আপু আউট, কি স্পট আউট, স্পট আউট জেল প্যাকেটের ভিতরে কি একটা জেল থাকে? হ্যাঁ আপু। ওরে বোন তুমি কি আমার কমেন্ট করবা? হ্যাঁ আপু। বোন আপু বলো। আপু অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ আপু। ফর ডার্ক সার্কেল, ফর ডার্ক সার্কেলের জন্য ম্যাজিক আই ক্রিমটা শেষ হয়ে গেছে। আপু ব্রেস্ট ফিডিং করায় ওয়েট লস করতে চাই, হ্যাঁ ওইটা আমি খেয়েছি, আসবে, তোমার কথা শুনতে ভালো লাগে, থ্যাংক ইউ আপু। আরিকা সব আবার কবে বা চলে আসবে? ইউ আর লুকিং সো সুইট, থ্যাংক ইউ সো মাচ আপু। ব্রেস্ট ফিডিং মমদের, হ্যাঁ ওইটা আমাকে ফলো করবেন, আমি যেটা খেয়েছি আসবে, তোমার কথা হলো, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ আপু, হ্যালো আপু। আপু খালা নি গো, হ খালাই, আপনার কোনো সমস্যা? লাভ ইউ আপু, থ্যাংক ইউ আপু। আপু পানি নিয়ে বসো, গলা শুকিয়ে যাবে। আচ্ছা আপু, আপু আটকে যাচ্ছে কেন? আপু রিপোর্ট দিচ্ছে। আপু তুমি যখন কথা বলো তোমার ঠোঁটের দিকে তাকিয়ে থাকি, আমার খুবই ভালো লাগে। ইদানিং আমার ঠোঁটের দিকে এখন আপনারা তাকায় থাকেন, হ্যাঁ ব্যাপার কি? আপু কি রে রাক্ষসী? ও রাক্ষসী, আসেন আপনার রক্ত খাবো। আই তুই আপনি করে বুঝছি কেন? রেসপেক্ট দিছি কেন? এই তুই আয়, তোর রক্ত খামো আয়। আচ্ছা আপু এবার বোম জুস নাই পাই গো? হ্যাঁ আসবেন, আসবে, পাবেন পাবেন পাবেন। আচ্ছা দাঁড়ান একটু আমি রেস্ট নিয়ে নিই, আমি হরণ হয়ে গেছি ঝগড়া করতে করতে, ঝগড়া করলাম না কি করলাম নিজেও জানি না। ওকে আপু হরে ভাই দুনিয়ায় সবাই আচ্ছা ও টাটা বাই বাই। হ্যাঁ কোনো কিছু আপনি কি ভাবছেন কোনো কিছু বলবো? ও বলছি ভাবছেন কিছু বলবো না,
দূর, আমি আপনাকে চিনি না, আপনি কে? আমার মাথায় বাড়ি খাইছি, আমি চিনতে পারতেছি না আপনি কে। তাই তাই ব্লক দিয়ে দিছি, ব্লক দিতে অবশ্য জানি, ওটা আবার ভুলি নাই। আপু লিপ বামের প্রাইস কত? লিপ বামের প্রাইস হচ্ছে 1000 টাকা। ওজন কমাতে হলে কি করব আপু? আপনাকে 25 ফাইবারটা নিতে হবে। যদি আপনি ব্রেস্ট ফিডিং মা হন তাহলে এটা খাবেন না। ব্রেস্ট ফিডিং মা হলে আমি যেটা খেয়েছি সেটা আসবে সুন, ঠিক আছে? আর এটা হচ্ছে আপনার 5 দিনে 6 কেজি, 6 দিনে 5 কেজি ওয়েট লুজ করতে পারে। এটা ভাইরাল, কারণ এটার মতো ফার্স্ট ওয়েট লুজ প্রোডাক্ট আমি জীবনেও দেখি নাই, আমি সেলও করিনি, এবং ফার্স্ট বাংলাদেশে এটা আমি এনেছি। আপনি অরিজিনালটা খেলে আপনার মাথা ঘোরাবে না, বমি হবে না। আর যদি আপনি নকলটা খান তাহলে মাথা ঘোরাবে, বমি হবে। সো আপনি অবশ্যই ইউ হ্যাভ টু মেক শিওর, আপনাকে অবশ্যই এমন একটা জায়গা থেকে কিনতে হবে যেখানে আপনি একদম অরিজিনাল থাইল্যান্ডেরটা পাবেন, নট চায়নাটা। আপনি আমাকে দেখবেন আমি ওয়েট লস প্রোডাক্ট খেয়ে আমি একদম দুবাই, মুম্বাই সব জায়গা থেকে বাচ্চা নিয়ে ঘুরে আসছি, ঠিক আছে? তো এটা হচ্ছে আমার অরিজিনাল প্রোডাক্টের হচ্ছে গুণ, কারণ অরিজিনাল প্রোডাক্ট খেলে আপনার কোনো উইকনেস লাগবে না, ঠিক আছে? কে উনি? আকাশ থেকে পরি নামছে না, আমি সাদা পরি দেখাইছি আপনাদেরকে, আমি সাদা পরি না। আপু লেজার প্রাইস কত? 1500 টাকা। তোমার কথাগুলো খুব সুন্দর, থ্যাংক ইউ সো মাচ আপু। তোমার রিপ্লাই দাও না কেন? দিচ্ছি তো আপু। ওজন 65 কেজি, এটা নিয়ে নেন আপনি, আমাকে সারা জীবন মনে রাখবেন এটা ইউজ করলে। এটার এত রিভিউ, ছেলেদের পর্যন্ত কাজ করছে। ফার্স্টে আপনার পেট কমাবে, ফিগার শেপ করবে, মিনিমাম 5 কেজি 6 দিনে কমাবে। মিনিমাম না, সরি, 6 দিনে হচ্ছে আপনার মিনিমাম 3 থেকে 5 কেজি কমাবে, যেটা লেজার ট্রিটমেন্ট ফেল, বড় বড় হচ্ছে ট্রিটমেন্ট ফেল, আমি আর নাম না বলি, ঠিক আছে? ট্রিটমেন্টের নাম না বলি। হাই আপু, হাউ আর ইউ? আই এম ফাইন। আপু স্পট জেল কি বডিতে ইউজ করতে হবে? হ্যাঁ অবভিয়াসলি যাবে। আপু লেজার ক্রিম নিব মুখ ধুইতে? হ্যাঁ মুখ ধুইতে আপনি নিবেন হচ্ছে ক্রিস্টাল সাবান। ক্রিস্টাল সাবানটা আমি হাতের কাছে তো পাচ্ছি না, আপনার ভাইয়াকে বললাম সে বলছে আগাই দিতে, আগাই দিল না। ক্রিস্টাল সাবানটা নিয়ে নিবেন। ক্রিস্টাল সাবানটা আপনার লেজার ক্রিমের সাথে খুব ভালো ফর্সা করে, অনেক ভালো ফর্সা করে। তোমার অনেক সুন্দর লাগছে, আমি তোমার এখানে নতুন। আচ্ছা, ওয়েলকাম ইন মাই ওয়ার্ল্ড। তামান্না আপু কেমন আছেন? আর 2-3 দিন আমার লাইভ দেখে তারপর অর্ডার করবেন, একদিন দেখেই পাগল হয়ে যায় না, ঠিক আছে? আমি চাই আপনি একদম সুপার পাগল হয়ে আমার থেকে প্রোডাক্ট নেন। আপু বোম জুস কবে আসবে? আসবে আপু। আইসক্রিম বডি ওয়াশটা ইউজটা বলো। আইসক্রিম বডি ওয়াশটা পেয়ে গেছেন? ও মা, ওটা তো শেষ হয়ে গেছে। আচ্ছা, ওইটা হচ্ছে আপনি ফেনা করে একটু কিছুক্ষণ রাখবেন, বডিতে রেখে দেন, ধুয়ে ফেলবেন, ঠিক আছে? 2 মিনিট রাখবেন। অয়েলি স্কিন ডে ক্রিম কি লাগাবো? অয়েলি স্কিন ডে ক্রিম লাগাবেন হচ্ছে আপনি ইয়াটা, আমার যে হাতের কাছে নেই, আপনার ভাইয়া দেয় নেই, আমি মুখে বলে দিচ্ছি। আপনি লাগাবেন হচ্ছে আমাদের বেবি স্কিন ক্রিমটা, ঠিক আছে? বেবি স্কিন ক্রিমটা লাগাবেন, ফ্যান হয়ে যাবেন আপনি। আপু প্রাইস কত? কোনটার প্রাইস কত ডিয়ার? আপু কে কলে কি শপে পাওয়া যাবে? কে কলে 2-3টা শপে দেখছিলাম, আছে কিনা বলতে পারি না। সাদাপুরি কয়টা ইউজ করবো? সাদাপুরি কয়টা ইউজ করবেন? একটাতে আপনি মারাত্মক রেজাল্ট পাবেন। তোমাকে এত ভালো লাগে কেন? তুমি খুব ভালো। থ্যাংক ইউ আপু। আপনি কেমন আছেন? আপনার শরীর কেমন আছে? আপু ক্রিস্টাল সোপ ইউজ করছি, এত ফেয়ার হচ্ছি না। শুধু ক্রিস্টাল সোপে তো আপনি ওরকম আহামরি ফসাবেন না, সাথে ক্রিম নিতে হবে অবশ্যই। ক্রিমের মতো কখনোই হচ্ছে আপনাকে এত ফসা করবে না কোনো সাবান, পার্মানেন্ট ফসা করবে না, ঠিক আছে? আপনাকে দেখবেন যে সাবান দিয়ে ধোয়ার পর মুখটা ফসা লাগতেছে, বাট সেটা পার্মানেন্ট না। পার্মানেন্ট একমাত্র ক্রিমে পসিবল, জুসে পসিবল। আপু পোস্ট গলা কেরানীগঞ্জে হোম ডেলিভারি দেওয়া যাবে? হ্যাঁ দেওয়া যাবে, ইনবক্স করবেন। আপু হ্যাঁ মেসেজ করছি। হিসাদি হিটেন ওদের যারা বলে, হ্যাঁ আপু। আপু ভিসি সিরাম আর ভিসি স্পট জেলটা কম্বো করে দাও। ভিসি সিরাম, হ্যাঁ ভিসি সিরাম আসছে, আমি বলে দিই আপনাদেরকে, আমি কম্বো করতে পারবো না আপু, এমনি তো দাম কম, এটার দাম অনেক কম। এটা আমার হচ্ছে সব থেকে বেশি ইউজকারী একটা সিরাম। আমি যদি সব থেকে মানে আমি হচ্ছে কোনো প্রোডাক্ট 15 দিনের বেশি ইউজ করি না, ভুলা যাই বা মজা পাই না, ঠিক আছে? মানে যে রেগুলার লাগাবো সেই ধৈর্যটা আমার নাই, যেহেতু বাচ্চা কোলে নিয়ে হচ্ছে চলাফেরা করি, ঠিক আছে? তো এই জন্য হচ্ছে আমার ওই 15 দিনের বেশি আমার হচ্ছে কোনো প্রোডাক্ট ইউজ করা হয় না। বাট আপনি যদি বলেন কোনো সিরাম আমি একদম কন্টিনিউয়াস 1 মাস ইউজ করছি, শেষ করছি, সেটা হচ্ছে এটা। এই সিরামটা আমি একদম শেষ করছি। এটা টোটালি হোয়াইটেনিং এন্ড টাইটেনিং একটা সিরাম, হোয়াইটেনিং এন্ড টাইটেনিং। আপনারা যদি বলেন 2 in 1 কাজ কোনটা করবে, হোয়াইটেনিং এন্ড টাইটেনিং, গো ফর দিস মালয়েশিয়ান ব্র্যান্ডের এটা। এটা আমি হচ্ছে একটা পুরা শেষ করছি। এটা স্কিনকে ফর্সা প্লাস হচ্ছে টাইট করে। আপনি চাইলে নাইট ক্রিমের সাথে মিলাই দিতে পারবেন, আপনি চাইলে নাইট ক্রিমের আগে দিতে পারবেন, এবং এটা বিসি ইনজেকশনের কাজ করবে। বিসি ইনজেকশন যেমন ক্রিমের মধ্যে মিলাই দেয়, কিন্তু এটা সাইড এফেক্ট করে। অনেক সময় দেখা যায় বিসি ইনজেকশন দিয়ে আপনি চুলার কাছে গেলে, রোদে গেলে স্কিন পুড়ে যাবে, বা কোনো ক্রিমের সাথে মাখলেন স্কিন আরো উল্টা ড্যামেজ হবে। কিন্তু এটা হচ্ছে সিরাম, তো এটা বিসির মতোই কাজ করবে, ইনজেকশনের মতোই কাজ করবে, কিন্তু সাইড এফেক্ট ছাড়া, যেহেতু এটা বিএসটিআই করা। সো বুঝতে পেরেছেন? আপু বলেন তুমি কে খেয়ে ওয়েট লস করছো? আমি যেটা খেয়ে ওয়েট লস করছি নাম তো এখন কমু না, পরে কমু, আগে আসুক, ঠিক আছে? এখন বললে সবাই হচ্ছে কপি করবে। এই যে দেখেন সিরামটা, আমি এটা পুরো একটা শেষ করছি। এটা হচ্ছে ভিসি সিরাম, ওকে?
এভাবে করে হচ্ছে সিরাম লাগানোর প্রসেসটা আমি বলে দিচ্ছি আপনাদেরকে। এটা আমি অনেক আগে থেকে জানি, আমি যখন ফার্স্ট কোর্স করছিলাম অনেক আগে ওইখানে আমি এটা শিখেছিলাম, এবার না। হ্যাঁ, আমি অলওয়েজ বলি, আমার হচ্ছে ইউটিউবে আপনি পাবেন, এটা আমি অলওয়েজ বলি। ফার্স্টে হচ্ছে সিরামটা এভাবে করে আপনাকে মিশাতে হবে। হ্যাঁ, সিরাম কিন্তু এক গাদা নিতে হয় না, সিরাম এক গাদা নিতে হয় না, 2 ফোঁটা নিলেই হয়ে যায়। এক গাদা নিলে আপনি মনে করেন না অনেক কাজ করবে, 2 ফোঁটা নিলেই ইনাফ। বেশি নিলে হচ্ছে কাজ করে না, সিরাম একদম 1-2 ফোঁটা নিলেই হয়। তো আপনি হচ্ছে এরকম করে দিবেন। দেওয়ার পর হাতের 3টে আঙ্গুল নিবেন, 3টে আঙ্গুল নিয়ে প্রেস করবেন। ওকে, এভাবে হচ্ছে আপনি প্রেস করবেন। ওকে, এটা হচ্ছে সিরাম লাগানোর প্রসেস। এটা আমি অনেক আগে থেকে বলি, আমার পুরাতন ফলোয়াররা জানেন। এখন হচ্ছে এত ভিউয়ার থাকে, ভুলে যাই বলতে। এই যেভাবে করে হচ্ছে আপনি এভাবে করে হচ্ছে একটু প্রেস করবেন। হুম। আর ময়শ্চারাইজার লাগানোর নিয়ম হচ্ছে থাপ্পড় দিবেন। ওকে, এরকম অনেক নিয়ম আছে আমি জানি, আমার ইউটিউবে অনেক ভিডিও আছে, আমি অনেকদিন বলি না। না আচ্ছা, আমি আবার বলবো। আমার ইয়োগা ফেসের ভিডিও আছে, ওটা ভাইরাল। তো আমি যে কোয়ালিফাইড একজন সেলার, কোম্পানি ওনার, এটা কিন্তু অনেক আগে থেকেই সবাই জানে। আমি যা জানি তা কোনো সেলারই জানে না, ঠিক আছে? যেমন সিরাম লাগিয়ে, পেটে সিরাম লাগিয়ে যে উল্টা হয়ে শুতে হয়, 3 দিনে পেট কমে যায়, এটা আমার ট্রিক্স ছিল, ঠিক আছে? সো আমার মতো সলিউশন আপনাকে কেউ দিবে না, বিকজ আমি নিজেকে চেঞ্জ করেছি এভাবেই। ওকে, সো এটা হচ্ছে কথা, এটা হচ্ছে সিরাম লাগানোর ওয়ে। এভাবে করে হচ্ছে আপনাকে একটু প্রেস করতে হবে 3টে আঙ্গুল দিয়ে, 3টে আঙ্গুল দিয়ে এভাবে হচ্ছে আপনাকে প্রেস করতে হবে। তুমি এত, আচ্ছা চলে গেল। আপু অ্যাকনি স্কিন কি দিব? অ্যাকনি স্কিনের জন্য হচ্ছে আপু আমি মুখে বলে দিচ্ছি, হাতের কাছে তো নাই। আপনি হচ্ছে অ্যাকনি ফেস ওয়াশ দিয়ে মুখ ধুবেন আর রাতে মারিয়া ক্রিম লাগাবেন, অথবা দুবাই ক্রিম লাগালেও হবে। দুবাই ক্রিম আপনার স্পটটাও চলে যাবে, অ্যাকনির যে স্পটটা, ঠিক আছে? অ্যাকনিও যাবে, অ্যাকনি স্পটটাও যাবে। আমার হাতের কাছে প্রোডাক্ট নেই, আজকে গল্প করতে আসছি তো এই জন্য। তোমার দোকান কখন খোলা থাকে বসুন্ধরাতে? সকাল 11টা থেকে রাত হচ্ছে 8টা পর্যন্ত। আল্লাহ, কতদিন যাই না, আমার কি দোকান আছে 2টা? আমি তো জানিও না, ভুলে গেছি। আমি যাই না কতদিন, ও মাই গড। আচ্ছা, যাইতে হবে আমাকে। আচ্ছা, আপনাদের সাথে দেখা করবো আমি কবে? 7 দিনের মধ্যে। ওকে আপু, বোম জুস কি পার্মানেন্ট ফেয়ার করে? হ্যাঁ, বোম জুস পার্মানেন্ট ফেয়ার করে 3টা খেলে। আপু তোমার সাথে আমি এখনো দেখা করতে পারলাম না, অনেক ইচ্ছা। ওকে, আমি তো যখনই যাই বলে যাই, এবার বলে যাবো, চলে আসবেন। বাংলাদেশের অ্যাঞ্জেল তুমি আপু, কত কমেন্ট করলাম, সো সরি ডিয়ার, এখন দেখে ফেললাম। আপু ক্রিস্টাল সোপ, সোপ, হ্যাঁ, সাথে আপনাকে ক্রিম নিতে হবে। ক্রিম নেবেন হচ্ছে লেজার ক্রিম। আপু মাদার সিরাম নাকি ভিসি সিরাম ভালো? টাইটেনিং এন্ড হোয়াইটেনিং, জাস্ট গো ফর দিস টাইটেনিং এন্ড হোয়াইটেনিং। ওকে, আপনি কি স্কিন টাইটেনিং চান কিনা এটা আপনার টার্গেট, আমি তো জানি না। আসলে অনলাইনে আমি যেগুলো বলবো কথাগুলো ফোকাস করবেন, কারণ আমি আপনাকে দেখতে পাচ্ছি না। আপনি কি চাচ্ছেন, আপনার টার্গেট আপনাকে হচ্ছে ইয়ে করতে হবে। যেমন আমার টার্গেট আমি আরো ফর্সা হবো, আমার কিন্তু মন ভরে নাই। আমার টার্গেট আমি আরো ফর্সা হবো, আমি এটা করে দেখাবো, আমি আরো সাদা হয়ে দেখাবো, আমি আরো স্লিম হয়ে দেখাবো। হ্যাঁ, আমি এখন যেটা হইছি, যে স্লিমটা হইছি, তাই সবাই পাগল হয়ে যায়। আমার যে ফুল পিক গুলো আছে, ফুল পিকে দেখবেন আমাকে একটু লম্বা লাগতেছে, বিকজ আমি একটু স্লিম হয়েছি দেখে আমাকে লম্বা লাগতেছে। তো হচ্ছে আমার পুরো ফিগার এরকম শেপ হয়েছে। সো দুবাইয়ের ছবিগুলোতে দেখবেন পেট নাই 1 ফোঁটাও। সো আমি তারপরও স্যাটিসফাইড না, আমি আরো স্লিম হইতে চাই, আমি আরো হচ্ছে আপনার ফর্সা হতে চাই, ঠিক আছে? তো আপনি কি চান এটা আপনারটা আপনি জানবেন। তো আমি যেগুলো বলবো সেগুলো জাস্ট আপনি নিজে নিজে টার্গেট করবেন। মাশাআল্লাহ, থ্যাংক ইউ আপু। সুন্দরের কোনো শেষ নেই, আপনি দেখবেন ফর্সা হইলে আপনার মন চাইবে আমি একটু গ্লাস স্কিন করবো। আবার গ্লাস, যেমন এখন আমার আরেকটা জিনিস ইচ্ছা, আমার রোজি চিক্স করার খুব ইচ্ছা। রোজি চিক্স, রোজি চিক্সটা যদি কেউ করতে চান আমাকে বলবেন, আমি নিয়ে আসবো প্রোডাক্ট। অলরেডি আমার রিসার্চ করা শেষ। রোজি চিক্স কি আমি বলে দিই, দেখেন এটা কোনো সেলার জানে, মানে নামই উচ্চারণ করতে পারবে না, ঠিক আছে? তো আমি যে কোয়ালিফাইড সেলার এটা সবাই জানে। যাই হোক, রোজি চিক্স হচ্ছে আপনার স্কিনের 2 পাশে পিঙ্ক করবে, পিঙ্ক করা ন্যাচারাল। যারা জন্মগত ফর্সা, যেমন বাচ্চাদের দেখবেন পায়ের তালুটা গোলাপি। বাচ্চারা দেখবেন পায়ের তালুটা গোলাপি, গালগুলো একটু পিঙ্ক পিঙ্ক, ঠিক আছে? তো এরকম যারা জন্মগত ফর্সা মেয়ে, তাদের গালগুলা হালকা একটু পিঙ্ক থাকে, মানে তারা যে জন্মগত সুন্দর তা দেখে বোঝা যায়, যে তার গালগুলা পিঙ্ক, তার হাতের এই পয়েন্টগুলো। যেমন আমার এই পয়েন্টগুলো হচ্ছে আমার মনের মতো না, কারণ আমি হচ্ছে আমার বেবিকে খাওয়াই। আমি আমার এই এতটুকু হাতের আমি কোনো যত্নই করি না, 1 ফোঁটা যত্ন করি না। আমি গোসল করলেও আমি এই জায়গাটা ঠিক মতো দলি না, ঠিক আছে? তো দেখবেন যে আমার এই পোর্শনটা আমার মনের মতন না, ঠিক আছে? তারপরে আগে অনেক ব্ল্যাক ছিল, যারা আগে জানে তারা জানে। তো হচ্ছে আমার ইচ্ছা যে রোজি চিক্স করব, আমার কিছু কিছু পার্ট আমি হচ্ছে একদম পিঙ্কিশ করব, রোজ কালার। হ্যাঁ, রোজ কালার, ওইটা হচ্ছে আসবে সোন, ঠিক আছে? সো আমার টার্গেট অনেক, আপনার টার্গেট কি সেটা আপনি জানবেন। তো সুন্দরের কোনো শেষ নেই, আপনি চাইলে নিজেকে হচ্ছে অনেক চেঞ্জ করতে পারবেন। আর সব ম্যাজিক্যাল প্রোডাক্ট শুধু আমার কাছে পাবেন, বাংলাদেশে কেন বাইরের দেশেও এখন আমার অনেকে ফ্যান, ঠিক আছে? আপু
আপু বেবি স্কিন ক্রিমের কাজ কি? বেবি স্কিন ক্রিমের কাজ হচ্ছে স্কিনটাকে বেবি সফট করা, একটা মেকআপ লুক দেয়, দেওয়ার সাথে সাথেই এবং সফট করে, সফট এন্ড সাপল করে স্কিনটাকে। আচ্ছা আমরা এখন গেম খেলে ফেলবো, গেম খেলে আমি এখন চলে যাব। রেডি 1 2 3। আমি এখন প্রোডাক্ট দেখাবো, বলবেন এটা কি কি কাজ করে। ওকে ওকে, সো বলেন এটা কি কাজ করে, ঠিক আছে? এটা কি কাজ করে? একজন লাকি কাস্টমার হচ্ছে আমার এই গ্লাস স্কিন সানস্ক্রিনটা পাবেন, যেটা আমি ইউজ করেছি, গ্লাস স্কিন সানস্ক্রিন, ঠিক আছে? সো আপনারা বলবেন যে এটা কি কাজ করে, দেখি কে বলতে পারে। মাশাআল্লাহ, থ্যাংক ইউ আপু। ওরে বইন, তুমি আমার আপু কমেন্ট তো পড়তেছি তোমার, সো সরি মিস হয়ে গেছে, অনেক কমেন্ট থাকে। আপু কে কলে জুস কি 3টা খেতে হবে? হ্যাঁ 3 থেকে 10টা 20টা যত খাবেন তত ফর্সা হবেন, কিন্তু ফর্সা থেকে বড় কথা ওটা ফর্সা বেশি একটা করে না, ইয়াং করে, ঠিক আছে? ফর্সা একমাত্র বোম জুস করে, আমি অলওয়েজ বলেছি ধবধবে ফর্সা একমাত্র বোম জুস করে। বোম জুসের প্রাইস কত আসবে? আপু তুমি এত কিউট করো, তোমাকে শুধু দেখতে মন চায়, দেখতে থাকেন আর পাপড়ি দিতে থাকেন, ঠিক আছে? আপু সাদা পরি ক্রিম কি অনেক বেশি ডার্ক স্কিন ফেয়ার করে? হ্যাঁ এই জন্য তো ডাইনেছি আপু। আপু আমি অনেক কালো, বোম জুস 3টে খেলে কি অনেক ফর্সা হবো? হ্যাঁ হবেন। অনেক কালো বলতে কিরকম, একদম যদি কালো হন তাহলে 6-7টা খাবেন। আসলে জুস যত খাবেন তত ফর্সা হবেন, কোনো লিমিট নাই, আনলিমিটেড। যদি বোম জুস খান তাহলে আনলিমিটেড ফর্সা হবেন, ঠিক আছে? আপু আমি তোমার দোকানে যেতে পারবো না। ও আচ্ছা, কি কেমনে ওয়েট লস হয়েছে তোমার? আচ্ছা আমার কেমনে ওয়েট লস হয়েছে আপু, যেটা দিয়ে ওয়েট লস হয়েছে ওইটা আমি বলবো না এখন, কারণ ওইটা এখন আসে নাই, ওটা বিএসটিআই করে আসবে। এখন আমি নাম বললে সবাই হচ্ছে ওইটা কপি করার ট্রাই করবে, কারণ আমার প্রোডাক্ট গুলো ভাইরাল হয়ে যায়, আমি চাই না কেউ কপি করুক। আপু আমি নিউ এখানে, আমার স্কিন অনেক অয়েলি, আমার ফেসে অনেক অ্যাকনি, অনেক সেন্সিটিভ হয়ে গেছে স্কিন। আপু আপনি হচ্ছে প্যাক্স মলি এই সাবানটা দিয়ে মুখ ধুবেন আর রাতে দুবাই ক্রিম লাগাবেন, ঠিক আছে? দুবাই ক্রিমটা হাতের কাছে নাই আপু। সো কিউট তুমি, থ্যাংক ইউ আপু। আপনি অনেক বেশি শুকিয়ে গেছেন, ইয়া আপু নিউ দুবাই ক্রিম এর নিউ ভার্সনটা যে গোল্ডেন কালার, এটা কি মেড ইন চায়না? না, আপনাদের দুবাই বুস্টার ক্রিম দুইটা থাকে, একটা চায়নার আর একটা হচ্ছে দুবাইয়ের, ঠিক আছে? সো দুবাই থেকে অলরেডি আরেকজন আমাদের এখানে লাইভ করবে, তাকে আস্ক করে নেবেন। আমি আসলে কিছু কিছু প্রোডাক্টের কোম্পানি ওনার দেখাই না, বিকজ সবাই ওটার পিছনে লেগে থাকে, এই জন্য। আপু মেসের কিছু দেখাও প্লিজ। আপু মেসের কিছু হচ্ছে আপু জাপানিজ ডে নাইট ক্রিমটা এখন তো হাতের কাছে নেই, আমি মুখে দিলাম জাপানিজ ডে নাইট ক্রিম। আর মুখ ধুবেন হচ্ছে আপনি বাই বাই ব্ল্যামিশ দিয়ে, বাই বাই ব্ল্যামিশ দিয়ে মুখ ধুবেন আর জাপানিজ ডে নাইট ক্রিমটা ইউজ করবেন, ঠিক আছে? বসুন্ধরা দোকানের নাম কি? আচ্ছা বসুন্ধরা হচ্ছে বসুন্ধরা সিটি শপিং মল, লেভেল 1, ব্লক সি, শপ নাম্বার 78, সাবু শপ। ওকে আপু নিউ দুবাই ক্রিম নিউ ভার্সনটা যে গোল্ডেন, হ্যাঁ বলেছি। আপু প্লিজ বলো লম্বা হওয়ার প্রোডাক্ট আনো, আসবে লম্বা হওয়ার পাউডার আসবে। আপু রে এত ডিস্টার্ব যে কিছুই দেখতে পারছি না, হ্যাঁ রিপোর্ট দিচ্ছে, আমি ভিউয়ার দেখে বুঝতে পারছি। আপু পোড়া চুল পড়া বন্ধ করে, চুল পড়া চুল পড়া ভালো মতো বলতে হবে। আপু আপু নিউ দাঁড়ান, আপু হেয়ার কম্বো চুল পড়া অফ করে, মাথার তালু হেলদি করে, চুল গজায়, সুন্দর করে, সিল্কি করে। কিন্তু আরেক জিনিস করে আপু, সেটা তো বললেন না। একদিনে চুল পড়া বন্ধ করে আর 3 ইঞ্চি চুল লম্বা করেন। ফলিপ্রো আস্তে আস্তে বলেন, কিন্তু ভালো যেতে হতে হয়, নাহলে কিন্তু আমও যাবে ছাড়াও যাবে, ঠিক আছে? আমি যেভাবে বলি সেভাবে, অবশ্যই এটা অনেক বড়, এটা অনেক কাজ, ঠিক আছে? আমি জানি একটু লিখতে কষ্ট হবে, বাট একদম এক্সাক্ট বলতে হবে। ফলিপ্রো হেয়ার ফল অফ করে, নিউ হেয়ার গজায়, হেয়ার লং করে। ফলিপ্রো হেয়ার ফল অফ করে, নিউ হেয়ার গজায়, হেয়ার লং করে। ফলিপ্রো হেয়ার ফল অফ করে, নিউ হেয়ার গজায়, হেয়ার লং করে। কিন্তু শুধু ফলিপ্রো তো না, হইলো না, ইস, সো সরি। ফলিপ্রো গার্ডেন যে চুল অফ করে, 7 দিনে নিউ চুল গজায়। হুম 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 আপু তোমার 2টি বেবি হয়েছে, তারপর তুমি কেমনে এত স্লিম হয়েছো? হ্যাঁ আমি আপনাদের একটা মজার কথা বলি, আজকে আমি একটা গল্প করবো আপনাদের সাথে শেষে, ঠিক আছে? আগে আমি উইনারটা করে নিই। হ্যাঁ আপু ফলিপ্রো চুল লম্বা করে এন্ড চুল পড়া একদিন। আপু শুধু ফলিপ্রো না আপু, এটা শুধু ফলিপ্রো তো না, এটার সাথে কি আছে দেখতেছেন না? চোখে কিসে এটা সঙ্গীরে দেখেন না কেন? এটা সঙ্গী ছাড়া তো এটা অচল। আপনি কি দিয়ে মাথা ধোন, কি কি জিনিস চকবাজারের কি প্রোডাক্ট দিয়ে মাথা ধোন সেটাকে আমি জানি, এজন্য এটার লাগে এটার বান্ধবী বানাই দিছি, ঠিক আছে? এটার হচ্ছে বয়ফ্রেন্ড ইউজ করতে হবে, গার্লফ্রেন্ড ইউজ করতে হবে, এই জন্য দুইটা মিলাই দিছি। দুইটা ছাড়া, এটা দুইটা ছাড়া হচ্ছে আপনি কোনো গ্যারান্টি পাবেন না, ঠিক আছে? তো বলছি বারবার, তাও পারতেছেন না আপনি, এটা বাদ দিচ্ছেন কেন? এটা রাগ করবে না। আপু ফলিপ্রো ক্যারাটিন জেট শ্যাম্পু চুল লং করে, বেবি হেয়ার গজে, আর ক্যারাটিন জেট শ্যাম্পু মুখের স্কিন সুন্দর করে, খুশকি দূর করে, ঠিক আছে? আপনি উইনার, কংগ্রেচুলেশন। ইয়েস এটা হচ্ছে হেয়ার কম্বো, এটা শ্যাম্পু, এটা ফলিপ্রো, এটা হচ্ছে আপনার 3টা তেলের কাজ করে। একদিনে চুল পড়া অফ করে, 3 দিনে নতুন চুল গজায়, 7 দিনে চুল লম্বা করে। এবং এটা শুধু চুল লম্বা না, চুলের আগা ফাটা মানে অল চুলের A to Z সলিউশন, তেলের বাপ, সব কিছুর বাপ, স্পার বাপ, ঠিক আছে?
তবে আপনি চুল ধুবেন হচ্ছে এই শ্যাম্পুটা দিয়ে। এই শ্যাম্পুটা মুখের স্কিনও সুন্দর করে। আমি এই শ্যাম্পুটা দিয়ে হচ্ছে আমার মাথার স্ক্যাল্পটাকে হেলদি করি, দ্যাটস আমার স্কিনটাও হেলদি। কারণ আপনার যদি স্ক্যাল্পে খুশকি থাকে, আপনার মুখের স্কিন এরকম স্মুথ থাকবে না। দেখেন আমি যতই লাইট ফেলি, আমার স্কিন যত কিছুই হোক, যদি মনে করেন প্রেসারে আমার স্কিনটা একটু ডালও লাগে বা একটু কালোও লাগে, কিন্তু আমার স্কিনে কোনো আপনি উঁচু নিচু কোনো হচ্ছে ভাব পাবেন না, একদম ফ্ললেস স্মুথ একটা স্কিন। বিকজ অফ হচ্ছে আমার মাথার স্ক্যাল্পটা আমার হচ্ছে একদম হেলদি। আমি এই শ্যাম্পুটা দিয়ে মাথা ধুই। এটা আপনি আলাদাও নিতে পারবেন, এটার প্রাইস 750 টাকা, এটা বিএসটিআই করা। এবং এটা আপনি পছন্দের শ্যাম্পুর সাথে মিলিয়েও দিতে পারবেন। তো এই দুটার প্রাইস 2600 টাকা। এটা হচ্ছে চ্যালেঞ্জ আছে, ঠিক আছে? হ্যাঁ, যেটা আমি বলতেছিলাম, আমার যখন হচ্ছে ফার্স্ট বেবি হয়েছে, ফার্স্ট বেবির সময় আমি ভাবছি কি, ফার্স্ট বেবির সময় আমি এত কিছু ভাবতাম না, তখন তো বুঝতাম না, তখন ছোট ছিলাম, 21 বছর ছিল। কি হবে বেবি হওয়ার পর, কি হবে আমি কিছু বুঝতাম না। আমি আরো লিখে লিখে রাখতাম যে বেবি হওয়ার পর আমি বেবিকে এটা খাওয়াবো, ওইটা খাওয়াবো, এটা করব, ওইটা করব। হ্যাঁ, কিন্তু বেবি হওয়ার পর, মানে প্রথম বেবি হওয়ার পর আমি অনেক নার্ভাস হয়ে গেছিলাম। আমি হচ্ছে 15 দিন বিছানা থেকে উঠতেই পারিনি, ঠিক আছে? তারপর কালো মোটা, এমনি তো আমি জন্মগত শ্যামলা, তার মধ্যে আরো শ্যামলা মোটা, মানে কেমন যে হয়ে গেছিলাম। বিফোর আফটার তো দেখছেন আপনারা, তাই না? তারপর ওইটা গেল, তারপর তো সেলার টেলার হইলাম, আমি অনলাইন বিজনেস শুরু করলাম, এই বিউটি প্রোডাক্ট নিয়ে থাকলাম, কারণ আমি নিজেকেও চেঞ্জ করছি, তো দ্যাটস আমি এই প্রোডাক্ট নিয়েছিলাম, আমি নিজেকে চেঞ্জ করলাম। করার পর হুট করে আমার সেকেন্ড বেবি হইলো, তো সেকেন্ড বেবি আর কি কনসেপ্ট করছি। তখন ওই যে আমি আপনাদের বললাম না লাইভে, পুরাতন কাস্টমার তো জানেন, তো আমি লাইভে বললাম না যে আপনার আন্টি হবেন, সবাই আমাকে কনগ্রেচুলেশন বলছিলেন। তখন কিন্তু আমি এত ফেমাস ছিলাম না, তারপর আমার 1K ভিউয়ার হইতো তখন, ঠিক আছে? এটা গত বছর 2019 সালে, গত বছর। তখন হয়েছে কি যে আমি বলি কি, আমার হাজবেন্ডকে বলতেছি কি, আপনাদেরকে আমি একটা কথা, পার্সোনাল কথা শেয়ার করতেছি। তারপর হাজবেন্ডকে বলতেছি কি, বেবি হওয়ার পর তুমি মোটা হয়ে যাব, এটা তো সবাই হয়, আমিও তো হব, কারণ আমি তো জন্মগত এমন না, ঠিক আছে? তো হচ্ছে আমি বলছি যে বেবি হওয়ার পর তুমি মোটা হয়ে যাব, কালো হয়ে যাব, আবার আগের মতো হয়ে যাব, আমার তো আর সেল হবে না, আমাকে কে দেখবে? হ্যাঁ, বলবে যে আপনিই তো এমন, আপনার প্রোডাক্ট কি, আপনার প্রোডাক্ট দিয়ে তাহলে কি হবে, ঠিক আছে? পরে ও বলতেছে আরে আমাদের এত ম্যাজিক্যাল প্রোডাক্ট কিছু হবে না। বলছি না, তাও মনে হয় আমি মোটা হয়ে যাব, আমার আর সেল হবে না। মোটা অ্যাটলিস্ট মোটা তো হব, দুইটা বাচ্চা হবে, দুইটা বাচ্চা হওয়ার পর অনেক মেয়েরা মোটা হয়ে যায়, সেটা ফিক্সড হয়ে যায়, সেটা ফিক্সড হয়ে যায়। যেমন ভুঁড়ি, ভুঁড়ি অনেক বেড়ে যায়, ফিগারটা ভেঙে যায়, ফিগার ভেঙে যায়, তারপর ভুঁড়ি বেড়ে হয়ে যায়, একটা বয়স্ক ছাপ পড়ে যায়, ঠিক আছে? সো ওইটা অ্যাটলিস্ট হয়, মানে মোটা হয় অনেকে, ওইটা কোনোভাবে অনেকে ঠিক করতে পারে না। তো হচ্ছে আমি বলছি আমি মনে হয় ভচকায় যাবো, আমার আর সেল হবে না, আমি, আমাকে কে দেখবে, সাবু আপুকে কেউ চিনবে না, ঠিক আছে? পরে হচ্ছে বাচ্চা হওয়ার পর তো আমি মোটাও হয়েছিলাম, কালো হয়েছিলাম সেকেন্ড বেবি হওয়ার পর। তারপরে হুট করে এই যে বোম জুস খেয়ে, তারপরে আরো কি কি মেখে আপনাদের সামনেই ফেব্রুয়ারি মাস থেকে আমি পুরাই চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে? সো এটাই হচ্ছে ফ্যাক্ট। আপু ঝুমুর মুখের ভাজের জন্য, আপু ঝুমু মুখের, আপু ঝুমু কে আপু? আপু ঝুমুর মুখের ভাজের জন্য গোল্ড ফয়েল মাস্ক ছাড়া আর কি লাগাতে হবে, কি দিয়ে মুখ ধোবে? ক্রিম ব্যবহার করবে। আচ্ছা, ক্রিম ব্যবহার করবে হচ্ছে মাস্ট 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 হচ্ছে তুর্কি এই সেটটা, তুর্কি এই সেটটা ইউজ করবে, তুর্কি এই সেটটা ইউজ করবে, তুর্কি এই দুইটা সেট। এটা হচ্ছে আপনার টোটালি আপনার স্কিনকে ইয়াং প্লাস ফর্সা করবে। আর মুখ ধুবে হচ্ছে উনি বাই বাই ব্লামিশ দিয়ে হচ্ছে মুখ ধুবে, ঠিক আছে? সুন্দরী আপনি, থ্যাংক ইউ আপু, আমার বার্থডে কাল, ওকে হ্যাপি বার্থডে। আপনি কি ভিআইপি কাস্টমার? তাহলে দোকানে চলে আসেন, গিফট দিব না, ঠিক আছে? আপু আমার এজ 19, কিন্তু স্কিন অনেক ঝুলে গেছে অ্যান্ড অনেক ড্যামেজ হয়ে গেছে, কি ইউজ করব? আপু আপনার স্কিন ঝুলে গেছে, এই যে দেখছেন অনেক কম বয়সী মেয়েদেরও স্কিনে এই যে এফেক্ট আসে, এটা সত্যি কথা। আমি এমন একটা মেয়ে দেখছি, এটা সে আমার থেকে 10 বছরের ছোট, আমার বোন আমার থেকে 10 বছরের ছোট, কিন্তু তার হাতের রগ দেখা যাচ্ছে, আমার হাতের রগ দেখা যায় না। দেখেন আমার 31 এজ, এই যে সবার হাতে রগ দেখা যায়, বাট আমার হাতে কোনো রগ দেখা যাচ্ছে না, তো তার হচ্ছে হাতে রগ দেখা যায়। এটার জন্য আপনি যদি একদম ভিতর থেকে ইয়াং হতে চান তাহলে জুস খাবেন, জুস আসবে। আর যদি বাহিক ভাবে মেখে হতে চান তাহলে আপনি হচ্ছে এই যে এই তুর্কির রেসেটটা ইউজ করবেন, তুর্কির রেসেটটা ইউজ করবেন, ঠিক আছে? ওকে, আজকে অনেকক্ষণ ছিলাম, অনেক গল্প করছি, অনেক গল্প করছি। আপু কে কলেজ জুস কবে আসবে? আসবে আপু, এই মাসের মধ্যে আসবে আপু। তোমার প্রোডাক্টের পর আর অন্য কোনো জায়গায় যাওয়া পসিবল না, থ্যাংক ইউ। দুবাই ক্রিমের ইনগ্রেডিয়েন্টস কি গ্লুটাথিওন আছে? না, ওখানে কজিক অ্যাসিড আছে। আপু তুমি কেন, গ্লুটাথিওন আছে আপনার এটার মধ্যে, এটাতে পাওয়ার লেজার আছে। হ্যাঁ, বোম জুস কি ওয়েট লস করে? না আপু, হোয়াইটেনিং, ওয়াচিং ফ্রম মালয়েশিয়া, সো বিউটিফুল গার্ল লাইক আরব গার্ল। Okay, thank you so much dear Shana binte Rahman, you are also cute, also beautiful, too much fair I think, আমি জানি না, ছবি দেখতেছি। হুম, you are really beautiful, I'm not so beautiful like you. You are really beautiful. আপু আপনি যে দেখা উইনার উইনের দেন, এটা লিগ্যাল নাম, অন্যায় করেন। আচ্ছা, নীল আহমেদ,
ব্লক। লোভী মানুষ, লোভী মানুষের আমার এখানে জায়গা নেই। আমি যেমন লোভী না, আমি টাকার জন্য প্রোডাক্ট কালেকশন করি না আশেপাশে থেকে, তেমন আমার এরকম লোভী কাস্টমারের দরকার নাই। ঠিক আছে, টাটা। আমার 2টা কাস্টমার থাকলে সমস্যা নেই, এরকম হচ্ছে থার্ড ক্লাস কাস্টমার। আর সাবু শপের কাস্টমার হতে হলে আমার মতো হইতে হবে। ঠিক আছে। হাই আপু, কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো আপু। ওরে আপু, তুমি অনেক সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। আপু বলো না, জুস কোনটা বেশি ভালো, কে কলে নাকি বোম জুস? অবশ্যই বোম জুস যদি ফর্সা হতে চান। ঠিক আছে। আর কে কলে হচ্ছে ইয়াং প্লাস হচ্ছে ফর্সা, কিন্তু সব থেকে বেশি ফর্সা করে হচ্ছে বোম জুস। ঠিক আছে। তো চলে যাই আপুরা, আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই, গুড নাইট।